আর এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের সামনে, যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ের অফবিটে। আজ অব্দি কোনোদিনও এই ট্রেনে করে ট্রাভেল করিনি। जरा मुस्कुरा दे महका दे इस हवा को with your smile one touch of your lips এই দেখো দুটো ট্রেন একসাথে দাঁড়িয়ে, এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস আর এটা হচ্ছে হামসফর এক্সপ্রেস। तुझे सुन रहा काने कोई धुन जरा कोई धुन जरा कोई धुन जरा দুদিন যাব, ওখানে গিয়ে শুধু রিল্যাক্স করব। নর্থ বেঙ্গলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এবার যেতে যেতে বলবো। The world flips and dances to your style कोई रोके ना टोके ना ऐसी हंसी को hide it no fight it जब ऐसी खुशी हो all it takes is a smile to change this world প্লেন লিখা বতা দে পৌঁছে গেলাম এনজিপি, সময় থেকে 10 মিনিট আগে ঢোকালো এনজিপি। ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে ট্রেন, আর একটু সামনে এগোলে স্পষ্ট দেখা যাবে। আমরা এখন সেবক রোডে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। পাহাড়ি মোমো ফার্স্ট টাইম এরকম মানে পাহাড়ে ফ্লাইওভারে উঠলাম। তো এখন আমাদের হোমস্টে চলে এসেছি, এবার ঢুকছি। আমরা আছি আপার পিছনে পাইনের জঙ্গল, আর তার মাঝে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। कोई रोके ना टोके ना ऐसी हंसी को hide it no fight it जब ऐसी खुशी हो all it takes is a smile to change this world। চলে এলাম শিয়ালদা স্টেশনে। বেশ ঠান্ডা পড়েছে, পাহাড় ডেকেছে বন্ধুরা, উপেক্ষা করার সাধ্য যে আমার নেই। আবার মেঘের দেশে হারিয়ে যাওয়ার নেশায় মেতে উঠেছি। শান্ত পাহাড়, নিরিবিলি পরিবেশ আর আমার অশান্ত মন। পাহাড় মানেই এক মুঠো অক্সিজেন আর এক মুঠো শান্তি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের সামনে, যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ের অফবিটে। কোথায় যাচ্ছি সেটা তো বলছি আস্তে আস্তে তোমাদের সাথে। আর এখন বাজে ঘড়িতে 10:57। আমাদের এনজিপি আর কি আছে ট্রেন, এনজিপি শিয়ালদা টু এনজিপি। তো আমরা যাচ্ছি হচ্ছে হামসফর এক্সপ্রেস করে এনজিপি যাব একদম। মানে আর কোনো ট্রেন টিকিট পাই লাস্ট মুহূর্তে ঠিক করেছি। তো হামসফর এক্সপ্রেস বলে যে কোনো ট্রেন আছে সেটাই জানতাম না। তো তারপরে টিকিট কাটার সময় যাই হোক জানতে পারলাম। যাই হোক এই ট্রেনটা দেখি, আজ অব্দি কোনোদিনও এই ট্রেনে করে ট্রাভেল করিনি। তবে ইউটিউবে যেটা দিলাম এদের রেপুটেশন ভালোই আছে আর কি। তো দেখা যাক আমাদের কীরকম লেট করে না কি করে, কটায় পৌঁছোই। অ্যাকচুয়ালি এনজিপিতে টাইম আছে 10:10। তো কটায় গিয়ে ঢোকায় দেখা যাক। আর শীতকালে একটা প্রবলেম হয় কি বলো তো, ভীষণভাবে ভোরবেলার দিকটা ফগি থাকে, তো ট্রেনগুলো ওই জন্য লেট করতে করতে ঢোকে আর কি এনজিপি। তো দেখা যাক, দেখতে থাকো। এখন পরপর কটা পাহাড়ের ব্লগ আসবে, যেটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা, বারে বারে ছুটে যাই পাহাড়ে। তো চলো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো এবারে আমরা শুধু 4 জন যাচ্ছি, আর ছেলে মেয়েরা সব বাড়িতে আছে। এবারে আমাদের ট্রিপ হচ্ছে 4 জনের, শুধু 4 জন যাচ্ছি। অনলি কাপল।
দেখো দুটো ট্রেন একসাথে দাঁড়িয়ে, এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস আর এটা হচ্ছে হামসফর এক্সপ্রেস। পদাতিক ছাড়বে 11:20-তে আর হামসফর ছাড়বে 11:40-এ। এই দেখো পদাতিক ছেড়ে দিল আর 20 মিনিট পরে ছাড়বে হচ্ছে হামসফর। আমাদের রিজার্ভেশন আছে B8-এ, এখন আমি B10 এর সামনে, যে B10 এখন আরো দুটো বগি এগোতে হবে আমাকে। আমাদের B8 মাঝে ও এটা প্যান্ট্রি পড়ে গেছে। বলছি তো হামসফর ফুল এসি ট্রেন, এটা দারুণ ট্রেন কিন্তু। এবার দেখা যাক কটা পৌঁছায়, তারপরে পুরোপুরি আর কি এটা দেবো রিভিউটা। তা B9 আর B8-এর মাঝে একটা প্যান্ট্রি পড়ে গেছিল, যে B8। আবার বেরিয়ে বললাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। নর্থ বেঙ্গলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এবার যেতে যেতে বলবো, কিন্তু যাচ্ছি একটা জায়গায় অফবিট। আর এবারে হচ্ছে আমরা শুধু দুজন আর দিদি আর চার বাবু, আমরা চারজনে মিলে এবারে ট্রিপ করছি। কোনো বাচ্চা নেইনি কিন্তু, বহুদিন পর। সমস্ত বাচ্চারা বাড়িতে আসে, সমস্ত মানে আমার একটা বাচ্চা, আমার শালির একটা বাচ্চা, দুটো বাচ্চা বাড়িতে আছে। আমরা চারজনে ট্রিপ করছি, ভগবানের আশীর্বাদে যেন ট্রিপটা খুব ভালো হয়। আর আবার যাচ্ছি পাহাড়ে, যেটা আমাদের খুব ভালোবাসার জায়গা নর্থ বেঙ্গল অলওয়েজ। যেটা বলার আগেবারে গেছিলাম হচ্ছে বর্ষায় পাহাড়ে, এবারে শীতের পাহাড় তোমাদের সাথে শেয়ার করবো। শীতের পাহাড় কেমন লাগে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি, সেটা হচ্ছে সাসপেন্স। সেটা কাল সকালে দেখাতে পারবো। একটা থামস আপ নিচ্ছি, 500 নেবে। এই এটা থামস আপ দাও 500। আর কি নেবে? না জল তো নিয়ে নিচ্ছি। এই দেখো হামসফর এক্সপ্রেস, প্রথমবার আমরা ট্রাভেল করবো একটাতে, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। ঘড়িতে বাজে তখন ঠিক রাত 11:40। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন পাড়ি দিল কিন্তু এনজিপির দিকে। সঠিক টাইমে কিন্তু ট্রেন ছাড়লো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সিটের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শোয়ার জন্য। আমি কইছি দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমাদের পড়েছে এই দুটো লোয়ার, একটা মিডল আর একটা আপার। আইআরসিটিসির চাদরের অবস্থা দেখো, সাদা রং বলে কিছু নেই, এ পুরো একদম অফ হোয়াইট হয়ে গেছে, তবুও তোরটা সাদা। গুড মর্নিং, এখন বাজে ঘুরতে ঠিক 8:30, আর আমাদের ট্রেন ওই 20 মিনিট মতো একটু লেটে চলছে আর কি। আমাদের 10:10-এ এনজিপি নামানোর কথা, এখনও অবধি যা শিডিউল দেখছি 10:30টায় আগে পৌঁছতে পারবে না। এবার দেখা যাক মাঝখানে যদি মেকআপ দিতে পারে। তবে ট্রেনটা কিন্তু ভীষণ ভালো এসছে, আর সব থেকে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা উঠে সাধারণত ট্রেনের বাথরুমগুলো প্রচণ্ডভাবে নোংরা হয়ে যায়, কিন্তু যখনই যাচ্ছি তখনই বাথরুমের ফ্লোর একদম শুকনো থাকছে। সকালে উঠে ইনফ্যাক্ট বাথরুম কিন্তু একদম ঝা চকচকে পরিষ্কার। তো নতুন একটা ট্রেনে, নতুন বলতে আমার জীবনে নতুন আর কি, হামসফরে আমি আগে কোনোদিন ট্রাভেল করিনি। তো তার সেক্ষেত্রে আমি বলবো কি যে আমি দার্জিলিং মেলের থেকেও আমি বাথরুমের দিক থেকে বলছি আর কি, আমার কিন্তু বেশ মানে একদম ক্লাস লেগেছে একদম। বাথরুমটা কিন্তু ট্রেনের খুব বিশাল বড় মেয়েদের কাছে ম্যাটার করে।
তো যাই হোক, একদম ঝাঁ ঝকঝকে সানি ওয়েদার এখানে। আর আমরা তো যাবো আজকে কালিম্পংয়ের একটা অফবিটে, কাফেরগাঁও। আর কাফেরগাঁও ওয়েদারও শুনছি, যেটুকু শুনে এসছি ভালোই আছে। এবার দেখা যাক, সবটাই কপালের উপর নির্ভর করে। কাঞ্চনজঙ্ঘাকে দেখার ব্যাপারটা তো সম্পূর্ণ কপাল। তো দেখতে থাকো। আর আমাদের গাড়ি তো বুক করাই আছে, এবার হোটেল থেকেই ডাইরেক্ট করা আছে, ওখান থেকে গাড়ি পাঠাবে। তো কটায় ডাইরেক্ট পৌঁছোই, এখন হচ্ছে 10:30টার ওপার না হলেই বাঁচা যায় আর কি। দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ট্রেন থেকেই, তবে ক্যামেরায় একদম আসছে না সেভাবে। কিন্তু আমরা পুরো খালি চোখে দেখতে পাচ্ছি, ট্রেন থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চা কফি কি নিব? প্লেন লিকার দাও। আপনি লেবু চা? না না, লেবু দেবে না। লেবু ছাড়া? হ্যাঁ, লেবু কটা? ছাড়া, হ্যাঁ। কয়টা একটা? চারটে চারটে চারটে। মিষ্টি দিয়ে আছে, মিষ্টি কম। তোমাকে কি ফোন করছিল কিন্তু? ডক্টর বৌদি, আমারটা রাখো। সেই হারে মিষ্টি দিয়েছে, লিকার চা হয়েও কোনো লাভ নেই। এটা আছে খুব মানে কপাল থাকে। উপায় নেই, খেতেই হবে আর কি। পৌঁছে গেলাম এনজিপি, সময় থেকে 10 মিনিট আগে ঢোকালো এনজিপি। এই হামসফর এক্সপ্রেস ট্রেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। 20 মিনিট লেটে চলছিল, সেখানে 10 মিনিট আগে পৌঁছে দিল একদম। এই যে আমাদের গাড়ি। হ্যাঁ, আমরা এখন স্টার্ট করছি, আর এখন বাজে 10:22। রাস্তার অবস্থা খুব খারাপ এখানে। हम किधर से उठेंगे? हम लोग बांद्रा कोट से। अच्छा, बांद्रा कोट से अब तो फ्लाईओवर एक तो अभी सिल्क रोड ब्रिज बना हुआ है, सबसे बड़ा ब्रिज। पहाड़ में अभी पहली बार बना है वो ब्रिज से जाएंगे। वो वाला क्या लूप ब्रिज? जी जी, लूप ब्रिज जी जी। अच्छा, लूप ब्रिजটা হেভি সুন্দর। हाँ, किधर से जाएंगे? এটা ইউ করে। कितना टाइम जाएगा पकड़गांव? आपको 3 घंटा लगेगा। 3 घंटा लगेगा। 717 हाईवे से हम लोग जाएंगे। শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখি থাকো। দাঁড়াও, আমরা তো ট্রেন থেকেই দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, এখন এখান থেকেও দেখা যাচ্ছে, সুযোগটা পাই। ওই দেখো, ওই দিকে দেখা যাচ্ছে রেঞ্জ, আর একটু সামনে এগুলো স্পষ্ট দেখা যাবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, আর বাড়ি থেকে আমরা আলুর দম আর এখানে লুচি করে এনেছি, হোমমেড ফুড, লুচি আর আলুর দম। এরকম পরিবেশে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। তুই কি জানিস ভালোবাসা কি করে যে হয়
তা আমরা এখন সেবক রোডে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টটা করলাম, অনেকটা লেটই হয়ে গেল, কিছু করার নেই। ট্রেনটা যেহেতু আমাদের 10টায় নামালো, তারপরে গাড়িতে ওঠা সব অ্যারেঞ্জমেন্ট করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল। এই যে ডেন্স ফরেস্ট, প্রেমিকার খোঁজে কত যেন না মেলা উত্তরের এই বোকা মনটা মিষ্টি ছোঁয়াতে আবার ডানা মেলে। আমাদের গাড়ির এখন এখানে ফুয়েল ফিল করবে, তো আমরা এখানে সেই সুযোগে একটু চা খেয়ে নিই। সেভাবে ট্রেনে না চাটা খাওয়া হয়নি, এত মিষ্টি দিয়েছিল চায়, বাবা রে বাবা। চিনি ছাড়া একটু র চা খেতে হবে এখান থেকে, হবে তো? বোতল আনলে হতো গো, এখানে জল পাবো না আমরা। তো আমাদের গরম গরম চা এসে গেছে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখতে পাচ্ছি না আজ কত সেন্টার তৈরি হয়ে গেছে। যেই তো বলছি তো এরকম কত চোখের সামনে যেটা ছিল না। আদা দিয়েছে, আদা দিয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে। চাটা খাওয়ার আগে মোমোটা দিলে তো কাজে দিত। মোমো তো বলেই দিল টাইম লাগবে। তাহলে খেও না তুমি। এই যে পাহাড়ি মোমো, দেখি সবে স্টিম করে দিয়েছে, গরম করে বাসি মাছটা। চিকেন না ভেজ তো দে না, চামচ না, চিকেন নাকি? বাহান খারাপ না, মোমো চাটনিটা ভালো না। ভালো না, একসময় প্রচুর মোমো বানাতো, প্রচুর মোমো, ভেজ মোমো কি ভালো হয়েছিল। এবার বেরিয়ে পড়লাম কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। তো এখনো তো মনে হচ্ছে 2.5 ঘন্টা লাগবে। না নেই মিলা পানি, এই তো কিনলে কিনলে আছে, লিটার আছে, নিয়ে নাও। 2 লিটার কিনলে নেই, যাই ও 1 লিটার করে হলেও নিয়ে নাও, 3 লিটারই নাও, পেটটা ঠিক থাকবে, নাহলে পেটটা প্রবলেম হয়। জলটা এরকম বরাবর আমরা নিচে থেকেই নিয়ে যাই, এবারে তাই নিয়ে যাওয়া হচ্ছে। আর ওপরে না ভালো কোম্পানি অ্যাভেলেবেল হয় না, এখানকার ওই লোকালগুলোই পাওয়া যায়। আর জলটা তো একটা ফ্যাক্টর করেই সবসময়, মানে পাহাড়ে যেহেতু মানে পেটের ব্যাপার, পেটের প্রবলেমটা একটু বেশি হয়, তার জন্য জলটা ভালো কোম্পানি না খেলে খুব প্রবলেম হয়। সেবক রোডে গাড়ির জ্যাম। मुझको खबर नहीं थी तुमसे मिलके होगा ऐसी रूह मेरी जागने लगी। তাহলে সেবক কালীবাড়ি পার করছি, রাস্তা ভালোই জ্যাম। চলো এগোই কাফে গাঁও। पर जो सोचा है वो होता ही नहीं, ये जिंदगी ही है ऐसी है, ये पता फिर भी जानना क्यों इंतजार। করোনেশন ব্রিজ, এইটাতে চলে যাচ্ছে যে গ্যাংটক। আমরা এই সোজা গ্যাংটক তো? আমরা এই করোনেশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। বিখ্যাত বীজ, নিচে তিস্তা বয়ে যাচ্ছে,
वहीं से जाएंगे लूप ब्रिज होके। রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। খারাপ রাস্তার হাল এখানে রীতিমতো একদম পুরো একদম শরীর পুরো এরম হচ্ছে। এখান থেকে লেফট নিচ্ছি আমরা। এই রাস্তাটার নাম হচ্ছে মিনামোর। চা বাগানের ভেতর দিয়ে এবার আমরা যাবো। जिंदगी ने कई मोड़ दिए हैं, उम्मीदों के धागे तोड़ दिए हैं, ख्वाहिशों के थे जो सारे परिंदे अंधेरों में वो भटक गए हैं। फिर भी इंतजार तेरा मैंने है किया। 31 থেকে ঢুকলাম হচ্ছে মানে NH 717 আর এইটা এখন যাবে হচ্ছে এখানকার বিখ্যাত লুপ ব্রিজের ওপর দিয়ে। আমরা লুপ ব্রিজে যাবো এখন। এই যে লুপ ব্রিজে উঠছি আমরা এখন। এই যে লুপ ব্রিজ, ये छोटा वाला है। এই যে এটা ছোট কিন্তু এবার আসতে बातें जो अधूरी होंगी ना ये पूरी है, किसी की ना खता ही है ये पता फिर भी जाने ना क्यों इंतजार तेरा मैंने है किया। इसको मानने के मुझको प्यार है मिला। lovely bridge. It's a lovely bridge. होंगी ना ये पूरी है, किसी की ना खता। Are you gonna keep me waiting forever, forever? मेरी खामोशियाँ तू सुनता, दिल में है क्या तू जाने, फिर भी रही दूरी। कोशिश অপূর্ব সুন্দর ব্রিজটার উপর দিয়ে আমরা চলে গেলাম। आया तब वही Lovely. साथ এই যে পিছনে বসে বসে তো টিপ্পুনি কাটছে, আরেকজন খেল 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 করে হেসে যাচ্ছে। ফার্স্ট টাইম এরকম মানে পাহাড়ে ফ্লাইওভারে উঠলাম আর কি। ধূমকেতু দেখতে পাচ্ছ? হোয়াইট যাচ্ছে একটা। জেট প্লেন যাচ্ছে গো। না না ধূমকেতু। কিন্তু কোত্থেকে দেখে তো খালি চোখে দেখা যায়, মানে খালি চোখে রাতের আকাশে দেখা যায়, দিনের আকাশে ধূমকেতু দেখবে কোনোদিন ধূমকেতু সকালে না আমার চোখে সানগ্লাস আছে, ওই যে তুমি দেখতে স্পেশাল সানগ্লাস এটা। আর আমাদের আর বেশি বাকি নেই এখান থেকে। ভাই সাহেব কিतना दूर है? और 10 किलोमीटर है इधर से। পাইন ফরেস্ট আছে, পাইনের অপূর্ব সৌন্দর্য আমাদের মনকে ছুঁয়ে নিচ্ছে। আর আমাদের যে হোমস্টে তার পিছনেই পুরো পাইন ফরেস্ট। আমরা যে হোমস্টেটা থাকবো নামটা এতটাই কমপ্লিকেটেড, আমরা উচ্চারণই করতে পারছি না। তাই ভাই সব যেটা বলছে যে কি সেইনদান নাকি নাম, তো স্পেলিংটা দেখে স্পেলিং এর সাথে উচ্চারণটা ঠিক মিল নেই আর কি। নেপালি ল্যাঙ্গুয়েজ এটা, এই নামটা নেপালি ল্যাঙ্গুয়েজে মানে বলছে আপনা ঘর। মানেটা সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। স্লিপিং বুথা, পুরো স্লিপিং বুথা। এখন Wow. দুটো বাজে এখনো দেখা যাচ্ছে। চলে এলাম কাফের গাঁও, আর সামনে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। এই দেখো কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ। তো এখন আমাদের হোমস্টে চলে এসেছি, এবার ঢুকছি হোমস্টেতে। এই যে আমাদের হোমস্টে, আমাদের ওই ওপরে 4 বেডের রুম আছে। কাফের গাঁওতে 3টে স্টেপ আছে, আপার, মিডল আর লোয়ার। আমরা আছি আপার কাফের গাঁওতে। এই যে পিছনে পাইনের জঙ্গল,
আর তার মাঝে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা, আর এই আমাদের হোমস্টের রুম। তো 24 ঘন্টা, মানে 24 ঘন্টা বলা ভুল, যতক্ষণ আলো থাকবে আশা করি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো। নেক্সট ব্লগে আমাদের হোমস্টেটা পুরোটা ঘুরে দেখাবো, আমাদের হোমস্টে রুম ট্যুর দেব, আর তারপর লাঞ্চে কী আছে, ডিনারে কী আছে, সব কিছু শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা।